আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আছি। এখন বন্ধুরা কথা বলবো নাগরিক টিভির মানে হিমালয় সাহেবকে ডেকে মানে নিয়ে যে সাক্ষাৎকার গুলো মানে করেছে সেই বিষয়ে একটু কথা বলবো। দেখেন, ওই উপস্থাপকের আমার কাছে আগে থেকেই ওনাকে মানে আমার সন্দেহ লাগে, মানে আমার ভালো লাগে না, মানে ওনাকে কেমন যেন মানে অ্যাগ্রেসিভ মানে কথাবার্তা, মানে অশিক্ষিতর মতো, মানে বেয়াদব টাইপের যে মানে মানে যে লোক থাকে না, মানে তাদের মতো মানে ওনার মানে কথাবার্তা। উনি তো এই ধরনের কোনো কোশ্চেন করতে পারে না। উনি একজন শিক্ষিত মার্জিত একজন মানে ভদ্র, এই মানে ভদ্র বলবো না, যেহেতু বেদবের মতো কোশ্চেন তো আইলে সে ভদ্র হতে পারে না আসলে। এখন এটা নিয়ে এটা আমার কথা না, মানে যে বেদব, মানে অনেক সাকিবিয়ানদের কথা যে না আসলে উনি একটা বেদব। একবার বুবলিকে ডেকে তা সাকিব খানকে নিয়ে কি করেন না না করেন, তা এটা সেটা তা কি নামে ডাকে, এইসব বেদবের মতো প্রশ্ন দেখে ওনাকে মানে সবাই বেদব ডাকে। ঠিক আছে। এবার দেখেন, এবার আবার হিমেল আশরাফকে নিয়ে নিয়ে ডেকে তাকে এমন এমন কোশ্চেন করে এবং কি তাকে উত্তরও দিয়ে দিতে না ঠিকঠাক মতো। আবার সাকিব খান স্টেডিয়াম থাকবে কিনা না থাকবে, কয়েক বছর পর যদি না থাকে তখন আপনি কি করবেন, হাং টাং এই কত কিছু। এইরকম যদি হয় একজন উপস্থাপকের বা একজন সাংবাদিকের, উনি কি আসলে মানে সাংবাদিক না হলুদ সাংবাদিক না ওই মামুর জোরে বা বাপদাদার ওই জোরে ওই ওখানে যাইয়ে বইছে, কোনো কোনো পাওয়ার খাটাইয়া, আসলে কি ওনার ভিতরে কোনো শিক্ষা টিক্ষা আছে কিনা, মানে আমার সন্দেহ লাগে। ওনার মাঝে মাঝে কোশ্চেন মানে যে উনি যে কোশ্চেন গুলো করে না ওটি ভালো লাগে, মানে আমার ওপেনলি ভালো লাগে, কিন্তু অনেক সাকিবিয়ানরাই বলতেছে যে ওনার মানে ব্যবহার ভাল লাগে না, মানে বেয়াদবের মতো মানে কথাবার্তা উপস্থাপনা করা। আসলে কি উনি বেয়াদব নাকি উনি উনি ওনার কি পরিচয় দিতে আছে উনি ভালো জানে। উনি ওনার কি বংশ পরিচয় দিতে আছে না অন্য কোনো কিছু পরিচয় দিতে আছে, একমাত্র উনি ভালো জানেন। ভাই আপনি তো এটা করতে পারেন না ভাই, আপনাকে সম্মান দিয়ে মানে বলতেছি, আপনি 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 একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা একজন উপস্থাপক হন, আপনি নিরপেক্ষ প্রশ্ন প্রশ্ন করবেন। আপনি যে প্রশ্নটা করবেন, যা কি করেন, সে যদি আপনার আহ, অপছন্দ হয়, যদি আপনি তাকে ডাকেন, তাকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি নিরপেক্ষ প্রশ্ন করতে হবে আপনার, যেহেতু আপনি একজন উপস্থাপক প্লাস কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন। কিন্তু আপনি কারো পক্ষ নিয়ে তো কথা বলতে পারেন না। তো এটা এরকম হবে না, এটা ওই রকম। আজ পর্যন্ত শুনছেন কেউ যদি একটা উপাধি পায়, সেই উপাধিটা চলে যায়? হ্যাঁ, যেমন ওই প্রধানমন্ত্রী যে খালেদা জিয়া, এখন তো সে প্রধানমন্ত্রী না, এখন কি তারা কি বলে যে ই শুধু খালেদা জিয়া বলে? আবার শেখ হাসিনা যখন মানে আবার রিটায়ার্ড হয়ে যাবে, আবার শেখ হাসিনাকেও তো মানে মানুষ প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে। তো এইসব ওই মানে অশিক্ষিতর মতো মানে কথাবার্তা ভাই পাইছেন কোথায়? মানে অনেক সাকিব ইন্ডিয়া বলতেছে যে ভাই এই লোকটা হচ্ছে জন্মের অশিক্ষিত, জন্মের বেহায়া বেদব, এর মতো মনে বেদব মনে দেখিনি। ভাই আপনি একজন শিক্ষিত মানুষ ভাই, আপনি এরকম কেন করবেন? হোয়াট ইজ দিস? আপনার আপনার এইরকম করার তো কোনো নেই, রাইটস নেই। কাউকে অপমান করার তো আপনার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনি স্বাধীন রাষ্ট্রে বসবাস করেন সেটা ঠিক আছে, তার মানে এটা নয় যে আপনি স্বাধীনভাবে মানুষকে অপমান করতে পারবেন। এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনি স্বাধীনভাবে আপনি আপনি নিজের কাজ করতে পারবেন, তাও অন্যের যাতে ক্ষতি না হয়, যে জিনিসগুলো অন্যের ক্ষতি হবে, যে কথাবার্তা অন্যের ক্ষতি হবে, সেই কাজগুলো আপনি করতে পারবেন না। এই জন্যই দেশে আইন পুলিশ আহ, এগুলো আছে, আর নাহলে তো এগুলো থাকতো না। আপনার যখন তাহলে একজন স্বাধীন রাষ্ট্রে একজন একজন চুরি করবে, তাহলে তো হারে পুলিশ ধরতো না। একজন খুন করবে, হলে তো আর ধরে ফাঁসি দিত না, দিত? কারণ অন্যের ক্ষতি হইতে আছে। তাই বলবো ভাই, ভালো হয়ে যান। সাকিব এনে খেপলে কিন্তু এমনিতেই ই হবে না। আর আপনি শিক্ষিত মানুষ, শিক্ষিতর মতো থাকেন। আপনার তো আপনার যে বয়স, আপনার তো মনে হয় যে আপনার ছেলে মেয়েও বড়। আপনার তাহলে আপনি বেদব হইলে আপনার ছেলে মেয়েও তো বেদব হইবে। আমরা রিয়েল সাকিবিয়ান, আপনি আপনি সাকিবিয়ান নাই হতে পারেন, আপনি সাকিবিয়ান নাই হতে পারেন, তার মানে আপনি আপনি তো অপমান করে কথা বলতে পারেন না কাউকে। আপনার অন্যজনকে ভালো লাগতে পারে, আপনি অন্যজনকে সাপোর্ট করেন, সমস্যা নেই তো, কেউ তো বলেন না যে আপনি ভাই সাপোর্ট করেন না কেন। এটা কোন ধরনের অসভ্যতা? এটা কোন ধরনের উপস্থাপনা করে? আপনি কি আসলে কি সাংবাদিক?
আমার তো সন্দেহ লাগে আপনি সাংবাদিক হতে পারেন না, একজন সাংবাদিকের প্রশ্ন এরকম থাকে না রে ভাই। তাদের জ্ঞানই থেকে আলাদা, তাদের লেখার বাচনভঙ্গি বা কোশ্চেন করার বাচনভঙ্গি থাকে আলাদা। আপনার মধ্যে তার ঘও নাই, আপনি বেডরুম পর্যন্ত চলে যান মানে প্রশ্ন করতে করতে করতে। কেন আরেকজনের বেডরুম পর্যন্ত চলে যাবেন কি? আমের বললো আপনি কি করেন না না করেন সেটা সেটা বলেন একদিন। তাই গাইস আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আপনাদের কাছে আসলে কার কাছে কিরকম লাগছে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আহ, আর উনি কি আসলে কি উপস্থাপক মানে উনি কি উপস্থাপকের যোগ্যতা রাখে না যোগ্যতা রাখে না সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আহ, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।